প্রাণবন্ত এই হাসি আনন্দ যশোর পুলারহাটস্থ আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেধা যাচাই, বাস্কেটে বল নিক্ষেপ, চামচে মার্বেল দৌড়, শিক্ষকদের পিলো পাসিং মিউজিক, স্টাফদের বেলুন ফাটানো, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক শিক্ষা সফর 2025 উদযাপিত হল। 30 জানুয়ারি 2025 বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার জোহান ড্রিম ভ্যালি পিকনিক স্পটে দিনব্যাপী আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। আয়োজনে যোগ দেন পরিবারের সদস্য ও অন্যান্য অতিথিরা। ব্যস্ত সময়ের মধ্যে শিক্ষা সফরে এসে আনন্দ উপভোগ করেন সবাই। আজকে আমরা এসেছি ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে। এখানে এসে আমার অনুভূতি খুবই ভালো, আমি খুবই আনন্দিত। সকলের সাথে একটু মন খোলাসা করে ঘুরতে পারছি, আমার মনটা ফ্রেশ হচ্ছে। আমরা তো সারাক্ষণ পড়ালেখা রোগীদের নিয়ে ব্যস্ত থাকি, তো এই বনভোজনটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে। এখানে এসে আমরা খুবই আনন্দিত। এত সুন্দর একটা জায়গায় এসে, এত সুন্দর একটা পরিবেশে আমরা ঘুরতে পারছি। আমরা এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে আমাদের মাইন্ড ফ্রেশ হওয়ার পরে ফিরে যেয়ে আমরা আবার নতুন করে পড়ায় মনোনিবেশ করতে পারবো সুন্দরভাবে। আসলে আমরা সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, বা আমাদের যারা নার্সিংয়ে পড়াশোনা করে তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাদের এই ব্যস্ততার ভিতরে তাদের একটু বিনোদনের প্রয়োজন। পিকনিক স্পটে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এবং আনন্দ আয়োজনে শামিল হন 500 শয্যা বিশিষ্ট যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার তাসমিয়া ইসলাম, কারবালা শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার মুশিউর রহমান, রেল রোড হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। একঘেয়েমি দূর করে ছাত্রীরা অধ্যয়নে মনোযোগী হবে এবং একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে শিক্ষা সফর সহায়ক হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। আমাদের পড়াশোনা যে চলছে তার একঘেয়েমি কার্যক্রমের ভিতরে কিছুটা আনন্দের প্রয়োজন আছে। আমাদের আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের যে বনভোজন, আসলে এই বনভোজনটা হচ্ছে যে শিক্ষা কার্যক্রমেরই একটা অংশ। আউটডোরে গেলে তাদের মন মানসিকতা সবকিছুর মধ্যেই একটা পরিবর্তন আসে এবং সবার মধ্যে একটা ঐক্য এবং সম্প্রীতি তৈরি হয়। প্রতি বছরই কিন্তু আদ্দিন নার্সিং ইনস্টিটিউট পক্ষ থেকে আমরা পিকনিকে যাই, তবে এবছরের আয়োজনটা একটু ভিন্ন রকমের। বিভিন্ন ধরনের ইভেন্টের পুরস্কারের পাশাপাশি ছাত্রীদের শৃঙ্খলা, ভালো ফলাফল, ক্লাসে নিয়মিত এবং মার্জিত আচার আচরণের উপর 3 ছাত্রীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা সফরে সার্বিক সহযোগিতায় ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ঝিনাইদহ রিজিওনাল ম্যানেজার আব্দুল হামিদ ও অন্যান্য কর্মকর্তারা। শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক মহোদয়ের সহধর্মিণী শ্রদ্ধা ম্যাডামকে বহুদিন পরে আমরা এখানে পেয়েছি। এইভাবে দেখার সৌভাগ্য আমাদের কোনো সময় হয়নি। আজকে আমরা ঝিনাইদহ অঞ্চলের পক্ষ থেকে তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং খুশি। পার্কে প্যাডেল বোট, স্পিডবোট, দোলনা, রাইড শেয়ার ও সেলফি তুলতে দেখা যায় অংশগ্রহণকারীদের। পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল র্যাফেল ড্র। ইনডোর স্টেজে র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। 25টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয় র্যাফেল ড্রতে। এছাড়া সবার জন্য ছিল সান্ত্বনা পুরস্কার। খেলাধুলায় 5টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে 3টি করে পুরস্কার প্রদান করা হয়। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পিকনিকে এসেছিল ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে। নার্সিংয়ের মনোটোনাস পড়া থেকে এই পিকনিক কিছুটা হলেও তাদেরকে আনন্দ দিবে, এই প্রত্যাশা সবার। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, ঝিনাইদহ।